আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হ্যাঁ আমার বংশের মানুষ, তোমরা যদি আমার কথাগুলি বিশ্বাস করো তাহলে আজকের পর থেকে আমি মুহাম্মদকে নবী মানতে হবে আর এক আল্লাহর কর্তব্যের সাক্ষী মানুষের সামনে প্রকাশ করে দিতে হবে। আর তোমরা এই মুহূর্তে আমি মুহাম্মাদের সঙ্গে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলি বলিলেন, বলার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফির মুশরিকগুলি বলতে লাগলো, আরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মক্কার জমিনের মধ্যে আর কোন মানুষ পাইল না, তোমাকে আল্লাহ নবুয়তি বানাই নবুয়তি দিয়া নবী বানাইয়া সেই পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে প্রেরণ করেছে। আর আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আমরা তোমার কথাগুলি বিশ্বাস করব না, তুমি কি পাগল হয়ে গেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আরে আমার গোষ্ঠীর মানুষগুলি বহু দূর থেকে মানুষগুলি এসে আমি মুহাম্মদের কথাগুলি শোনার জন্য আমার কথাগুলি শুনিয়া মানি, আর তোমরা আমার বংশের মানুষ হইয়া তোমরা আমার কথাগুলি মানলি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফের মুশরিকগুলি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, মুহাম্মদ রে আমরা তোমার কথা মানব, আমরা তোমার কথা মানব শুনব, তবে এই মুহূর্তে যদি তুমি আসমানের উপরে একটি চাঁদ দেখা যায়, এই চাঁদটিকে যদি দুই টুকরা করতে পারো আমরা তোমার সঙ্গে ওয়াদা করলাম, মুহূর্তে যদি তুমি এই মুহূর্তের ভিতরে আসমানের উপরে যে চাঁদটি দিকে যায় এই চাঁদকে যদি তুমি দুই টুকরা করতে পারো, আরে মুহাম্মদ আমরা তোমার সঙ্গে ওয়াদা করলাম তুমি চারটি দুই টুকরা করতে দেরি হবে, আমরা তোমার উপর কালেমা গ্রহণ করতে মুহূর্ত দেরি করব না। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে নবীজি নবীর শাহাদাত আঙ্গুলটিকে উপরের দিকে উঠাই দিলেন। উঠানোর সঙ্গে সঙ্গে বহু কোটি কোটি গুণ মাইলের আসমানের উপরে চাঁদটি দুই টুকরা হয়ে গেল। যেই মাত্র দুই টুকরা হয়ে গেল, দুই টুকরা হওয়ার সঙ্গে সঙ্গেই এখন মক্কার বেঈমান কাফির মুশরিকরা তারা বলতে লাগলো, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তো অনেক বড় জাদুগীর, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জাদুর পাওয়ার আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে। আরে বৈশারের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আরে মুসলমান বন্ধু, কথাগুলি দিলের কান লাগা বোঝানোর চেষ্টা করি। আমার নবীজি কি ছিল, পাগল ছিল নাকি? না, এটা আমার নবীজি পাগল ছিল না, এটা ছিল আমাদের নবীজির মুজিজা। আমাদের নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আমাদের নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين। আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী নবীজি ছিলেন রাহমাতুল লিল আলামিন।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন নবীজি উম্মতের জন্য রহমত স্বরূপ। যাই মক্কার বেঈমান কাফির মুশরিকগুলি নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিলেন। যেই মাত্র নবীজি এক আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে ওই মক্কার বেঈমান কাফির মুশরিকগুলি আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, নবীজি পাগল হয়ে গেছে, নবীজি জাদুগর হয়ে গেছে। এরা মুসলমান বন্ধু, মসজিদের ইমাম বড় ভালো, যেই মাত্র মসজিদের মেম্বরের মধ্যে দাঁড়িয়ে যেই মাত্র ঘুষের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, তখন কি বলে জানেননি? দোকানে বসিয়া বসিয়া চাষতলে বসিয়া সিগারেট টানে আর বলে এই ইমামটা বলো না, আগের ইমামটা খুবই ভালো ছিল, ঠিক কিনা বলেন? বলে এই ইমামটা বড় বেতালাক, বেতন বেশি, কত বলে উল্টা পাল্টা কয়, সামনের মাস থেকে অন্য ইমামের ব্যবস্থা করো। কথা ঠিক কিনা মুসলমান? আওয়াজ করিয়া বলো, কথা ঠিক কিনা? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যাই মাত্র এক আল্লাহর একত্ববাদের সাক্ষী মানুষের সামনে প্রকাশ করে দিলেন, সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফির মুশরিক বলতে লাগলেন, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে, মুহাম্মদ তো বড় জাদুগিরি। দেখেন আমাদের নবী কেমন নবী ছিল, আমাদের নবী কেমন দামি নবী ছিল। আমাদের নবী সেই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে নাই, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন সেই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে নাই। তখন থেকে আমাদের নবীর দামে আমার নবীর বাবা আব্দুল্লাহ দামি হয়েছিল, আমার নবীর দামে নবীর দাদা আব্দুল মুত্তালিব দামি হয়েছিল। দেখুন কেমন দামি আমাদের নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে। আব্দুল্লাহ যখন মক্কার মধ্যে কে চলাফেরা করতেন, রাস্তার মধ্যে হাঁটতেন, এমন সময় মক্কার যুবতী মেয়েরা আব্দুল্লাহকে ডিস্টার্ব করতো, আব্দুল্লাহকে ডিস্টার্ব করতো। কেন ডিস্টার্ব করতো? এটার মধ্যে কারণ আসেনি বলেন? এখন বর্তমানে ডিস্টার্ব করে ছেলেরা মেয়েদেরকে ডিস্টার্ব করে, ঠিক কিনা বলেন? কিন্তু মক্কার বেঈমান কাফির মুশরিক, কিন্তু আব্দুল্লাহ যখন যুবক ছিল তখন আব্দুল্লাহকে মক্কার যুবতী মেয়েরা ডিস্টার্ব করতো। বলে কেন ডিস্টার্ব করতো? এটার মধ্যে কারণ আছে কি না? আওয়াজ করিয়া বলে। নবীজির বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেন, মক্কার যুবতী মেয়েগুলি আব্দুল্লাহকে ডিস্টার্ব করতো। এর মধ্যে অনেক জিজ্ঞেস ছিল হযরত মরিয়ম। বলে কেন ডিস্টার্ব করতো? কারণগুলি শোনেন। হযরত মরিয়ম একদিন আব্দুল্লাহকে ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, তোমাকে আমার কাছে খুবই ভালো লাগে, তোমাকে খুব ভালোবাসি, মহাব্বত করি, পছন্দ করি। তুমি তোমার বাবাকে বলো যেন তোমাকে দিয়ে আমাকে বউ বানাইয়া নেই। আব্দুল্লাহ বলে না, আমি বলতে পারবো না। কিছুদিন পর আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে নিয়ে তার বন্ধুর বাড়ির মধ্যে বন্ধুর বানাইতে গেলেন। বেড়ানোর পরে তারা বন্ধু আব্দুল্লাহকে পছন্দ করে বলে, বন্ধু আব্দুল মুত্তালিব, তোমার যে ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আমার কাছে খুবই ভালো লাগে, দেখতে খুবই রূপতে খুবই সুন্দর, আমল আখলাক ওয়ালা মানুষ। আব্দুল মুত্তালিব, তোমার কাছে আবেদন, আমার একটা মেয়ে আছে, সেই মেয়েটাকে তোমার ছেলের কাছে আব্দুল্লাহর কাছে বিবাহ দিতে চাই, তুমি কি বলো? এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব রাজি হওয়ার সঙ্গে সঙ্গে
তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ আবার রাস্তা দিয়ে একদিন হেঁটে যাই, এমনি মরিয়ম দৌড়ে আব্দুল্লাহ সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ রে, তুমি বলবানি তুমি শাদী করছো কিনা, তুমি বলো। আব্দুল্লাহ বলে, মরিয়ম আমি তো বিবাহ করে ফেলেছি রে মরিয়ম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মরিয়ম পর্দার আড়ালে গিয়ে দুইটি চোখের পানি চেড়ে চেড়ে কান্দে আর বলে, দেখেন কেন ভালোবাসা বলে চেড়ে চেড়ে কান্দে আর বলে, আরে আব্দুল্লাহ, আমি তোমাকে কেন ভালোবাসতাম তুমি জানো নি? বলে, তুমি আমাকে কেন ভালোবাসতা আমি তো জানি না। হযরত মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, আমার বাবা তাওরাত কিতাবের আলেম ছিল, আমিও তাওরাত কিতাব তেলাওয়াত করতাম। তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়ে আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি আখির জামানার নবীর মা ওই মহিলাটা হবে, যেই মহিলাটা হবে, আর যেই মহিলাটা হবে আব্দুল্লাহর স্ত্রী, সেই মহিলাটা হবে আখির জামানার নবীর মা, সেই মহিলাটা হবে। আরে আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসতাম, তোমাকে আমি ভালোবাসছি তোমার রূপ দেখে না। আরে আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসতাম রে আব্দুল্লাহ। তোমার দুনিয়াতে একজন চলে আসবে, যে সন্তানের নাম হবে মুহাম্মদ। আমি আখির জামানার নবী মুহাম্মদের খাতিরে তোমাকে আমি ভালোবাসতাম। আমার মনের মধ্যে বড় আশা, মনে মনে বড় বাসনা, বড় আশা, আমি আখির জামানার নবীর মা হব। আগে আব্দুল্লাহ, তোমার মুহাব্বতে আমি তোমাকে ভালোবাসতাম না, আমি ভালোবাসতাম আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। তবে আব্দুল্লাহ রে, তুমি শুন, যেহেতু আমি আখির জামানার নবীর মা আমার নসিব হইল না, আখির জামানার নবীর মা আমি হইতে পারলাম না। আব্দুল্লাহ রে, তুমি শোনো, আমি আর কোনোদিন অন্য কোনো পুরুষ গ্রহণ করব না। হে আব্দুল্লাহ, যেহেতু আমি আখির জামানার নবীর মা হওয়া বড় আশা, মনে বড় আশা ছিল, মনের মধ্যে বড় বাসনা ছিল, যেহেতু আমি আখির জামানার নবীর মা হতে পারলাম না, আব্দুল্লাহ তুমি শুনো, আমি মরিয়ম আর কোনোদিন অন্য কোনো পুরুষ গ্রহণ করব না। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। বাইরে আমার আসুন, শুধু তাই না, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীজির কেমন আখলাক ছিল? আখলাক তিন প্রকার, আখলাকে কারিমা, আখলাকে হাসানা, আখলাকে আজিমা। আখলাকে কারিমা বলা হয় আপনি আমাকে তাপ্পর দিয়েছেন, আমি এটার পরিবর্তে তাপ্পর দিয়েছি, এই আখলাকের নাম হচ্ছে আখলাকে কারিমা। আখলাকে হাসানা হলো আপনি আমাকে তাপ্পর দিয়েছেন, আমি আপনাকে তাপ্পর না দিয়ে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এই আখলাকের নাম আখলাকে হাসানা। আখলাকে আজিমা, আখলাকে আজিমা হলো আপনি আমাকে তাপ্পর দিয়েছেন, কিন্তু আমি আপনাকে তাপ্পর দেই না, আপনাকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমাই করে দেই না, আপনাকে আমি আদর করে দিয়েছি, মোহাব্বত করে দিয়েছি। আর বলেছি, ভাই আপনাকে আমাকে তাপ্পর দিয়েছেন, আপনি হাতে কোনো ব্যথা পাইছেন কিনা? এই আখলাকে নাম হল আখলাকে আজিমা। আর এই আখলাকটা ছিল আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই আখলাকটা ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবীর আখলাক সম্পর্কে কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আখলাক ছিল আখলাকে আজিমা। আখলাকে আজিমা ছিল, এই আখলাকটা আমাদের নবীর জন্য বৈশিষ্ট্য বলে। আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, আমাদের নবীর দেখেন কেমন আখলাক ছিল।
আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক দুনিয়া ইহুদির কাছ থেকে নবীজি কিছু টাকা ধার নিয়েছিলেন গরিব সাহাবীদেরকে দেওয়ার জন্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়ে নিয়েছিলেন, কিন্তু নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে সেই ইহুদি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে হাজির হয়ে বলতে লাগলেন, আরে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি যে আমার কাছ থেকে এই টাকাগুলি ধার নিয়েছো, এই টাকাগুলি তুমি দাও না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে এসেছে সেই ইহুদি লোকটি আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কোরআন মুবারকের মধ্যে ধরে নবীজিকে ধাক্কা মারলেন। ধাক্কা মারার সময় এই মুহূর্তে নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে উপস্থিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, এরা ইহুদি, চোখটা লাল করে বললেন, এরা ইহুদি, তুই কেমনে রে আমার সামনে আমার নবীজির কলার মুবারকের মধ্যে ধরে ধাক্কা মারলি রে? ইহুদি, কি করে ধাক্কা মারলি? এরা ইহুদি, তুই যদি আমি উমরকে মারতে ধাক্কা দিতে আমার উপরে জুলুম করতে আমার এত কষ্ট লাগতো না রে ইহুদি, কিন্তু তুই আমার সামনে আমার নবীকে তুই কলার মুবারক মধ্যে ধরে ধাক্কা মারলে রে ইহুদি। এই কথা বলি হযরত ওমর সেই ইহুদিকে একটা ধমক দিলে, ইহুদি রে তুই সাবধান হয়ে যা ইহুদি। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের নবীর কেমন আখলাক ছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে বলতে লাগলেন, এরে খলিফাতুল মুসলিমিন ওমর, ওমর রে সাবধান, তুমি সেই ইহুদিকে তুমি ধমকে দিও না রে ওমর। নবীজি গো, আমি ধমকি দিব না, এ কি করিয়া আমি ওমরের সামনে আপনার কোরআন মুবারকের মধ্যে ধাক্কা মারলে বলে আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আগো নবীজি, আমি ওমর আপনাকে নিজের প্রাণ থেকে বেশি মহব্বত করে ফেলব, বেশি ভালোবাসি গো নবীজি। সেই ইহুদি যদি আমি ওমরকে মারতো, আমার কলারে ধরে ধাক্কা মারতো, আমার এত কষ্ট লাগলো না গো নবীজি। কিন্তু কি করিয়া আমি ওমরের সামনে আপনি নবীজির কলার মুবারক মধ্যে ধরে ধাক্কা মারলে গো নবীজি, আমি সহ্য করতে পারলাম না। সেই জন্য আমি সেই ইহুদি ব্যক্তিকে ধমকি দিয়েছি গো নবীজি। কিতাবের মধ্যে এসেছে সেই ইহুদি লোকটি আল্লাহ নবীর পছন্দিকে ধাক্কা দিলেন। নবীজি এমন ভাবে গান মোবারক পিরা বলতে লাগলেন, আরে ইহুদি, তুমি আসছো, তুমি তো পাওনা দা। নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বলতে লাগলেন, ইহুদিরা তুমি আসছো, তুমি তো পাওনাদার রে ভাই ইহুদি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করলেন, ওমর রে যাও বাইতুল মাল হিসাবে নিয়ে যাও, এই বাইতুল মাল থেকে তার পাওনা সমপরিমাণ মাল সেই ইহুদি ব্যক্তিকে দিয়ে দাও রে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, ইহুদি, তোমাকে নবীর সামনে কোনো কিছু করতে পারলাম না,
তবে তোমাকে আড়ালে নিয়ে উত্তম মাধ্যম তোমাকে দিতে হবে। তারপর আড়ালে নেওয়ার পরে হযরত উমর নবীর আদর্শবান হইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদিকে কোনো কিছু করে নাই, না করিয়া বাইতুল মাল খুলে দিলেন। ইহুদি ব্যক্তিকে বলে, ইহুদি যাও তোমার মাল নিয়ে যাও। আর দেখেন আমাদের নবী কেমন খুলুক আযীম ছিল, কেমন আখলাক ওয়ালা ছিল। আমাদের নবী বলছে, উমর তুমি সমপরিমাণ মাল দিয়ে দিবা, এর চাইতে কিছু মাল বেশি দিয়ে দিবা। বলে কেন? তুমি জানো নি তুমি এই ইহুদি ব্যক্তি তো সে আমার কাছে পাওনাদার, তুমি সেই ব্যক্তিকে ধমকি দিলে কেন? এই ধমকির কারণে এই ইহুদি ব্যক্তিকে কিছু মাল তুমি বেশি দিয়ে দিবা। বলে আল্লাহু আকবার বলি। মুসলমান বন্ধু, কথা বলে দিলের কান লাগা শুনে রে বন্ধু। আমাদের নবী কেমন আখলাক ওয়ালা ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদিকে মাল দিচ্ছে, ইহুদি মাল দিচ্ছে। এক পর্যায়ে ইহুদি বলতে লাগলো, উমর একবার তো তুই জিজ্ঞেস করলি ইহুদি তোর পরিচয় কি, তুই কোথায় থেকে আসছ, তুই কে? সেই ইহুদি সেই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি চিরে চিরে দিয়ে খান্দেরা বলে, আরে বিয়াদব, আরে বিয়াদব, তুই আমি উমরের সঙ্গে কথা বলবেন? আরে বিয়াদব, তোর কণ্ঠের আওয়াজ করি যখন আমি উমরের কানে আসি রে, আমার মনের মধ্যে দিলের মধ্যে বড় আঘাত লাগে। বিয়াদব, সাবধান, তুই কথা বলবি না। সেই ইহুদি বলতে লাগলেন, আগো উমর কথা বলতে দাও, কথা বলতে দাও, আমার কথাই বলতে হবে। তুমি জিজ্ঞেস করো না ইহুদি তোর নাম কি? ইহুদি একবার যাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদিকে জিজ্ঞেস করলো, ইহুদি আচ্ছা বলে তো তোমার নাম কি রে? ইহুদি আচ্ছা তুমি বলো। সেই ইহুদি সঙ্গে সঙ্গে বলে দিলেন, উমর আমার নাম হলো যায়েদ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দেন। বলে, হ্যাঁ যায়েদ, তুমি কোন যায়েদ রে? তাওরাত কিতাবের একজন আলেম ছিল, তার নাম ছিল যায়েদ। তুমি কি সেই যায়েদ নাকি? সেই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আরে উমর আমি সেই যায়েদ, যেই যায়েদ নাকি তাওরাত কিতাবের একজন আলেম ছিল, আমি সেই যায়েদ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি চিরে চিরে কান্দের। বলে, যায়েদ রে, তাহলে তুমি কি আমার নবীর আখলাক সম্পর্কে তুমি কি তাওরাত কিতাবের মধ্যে পাও নাই আমার নবীর কেমন আখলাক? এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে সেই যায়েদ বলতে লাগলেন, হ্যাঁ ওমর আমি নবীর আখলাক সম্পর্কে আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি। আমি নবীর প্রত্যেকটি বিষয়ে আমি নবীজিকে পরীক্ষা করেছি। প্রত্যেকটি বিষয়ের মধ্যে আমাদের নবী হাবিবে কিবরিয়া নবী প্রত্যেকটা বিষয় উত্তীর্ণ হয়ে গেছে। যায় ওমর, কিন্তু একটা বিষয়
পরীক্ষা করা আমার বাকি ছিল। এই বিষয়টার নাম হচ্ছে আখলাক। নবীর আখলাক সম্পর্কে আমি পরীক্ষা করতে পারি নাই, নবীর আখলাক সম্পর্কে আমি পরীক্ষা করেছি, এই বিষয়টা বাকি ছিল। আমি এখন নবীর আখলাক সম্পর্কে আমি নবীজিকে পরীক্ষা করেছি। আর ওমর এতদিন নবীর আখলাকগুলি তাওরাত কিতাবের মধ্যে দেখতে পেয়েছি, আর আজকে আমি নবীজির কলার মোবারকে ধরে ধাক্কা মেরি নবীর আখলাক আমি পরিচয় করতে পেরেছি। হ্যাঁ উমর, আর দেরি করবি না উমর রে, আর দেরি করবি না উমর। এই মুহূর্তে আমাকে নবীজির খেদমতে নিয়ে যাও রে উমর রে। তিনি যে আখির জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। ওনার আখলাক আমি পরীক্ষা করে বুঝতে পেরেছি তিনি যে আখির জামানার নবী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আরে ওমর, আমাকে এই মুহূর্তে আমাকে নবীজির খেদমতে নিয়ে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদি ব্যক্তিকে নবীজির খেদমতে নিয়ে গেলেন। নবীজির খেদমতে হাজির হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ও নবীজি, এই ইহুদি এসেছে আপনার খেদমতে মুসলমান হওয়ার জন্য। ও নবীজি, আপনি এই ইহুদিকে মুসলমান বানিয়ে দেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই ইহুদিকে মুসলমান বানাই দিলেন। আর বলতে লাগলেন, ইহুদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হায়াতের মালিক জয় আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, শুধু লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারাবার আসুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে আসার পরে, নবীজি আসার আগে নবীজির বাবা আব্দুল্লাহ সে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি কিছুদিন পর নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজির বয়স আনুমানিক 6 বছর বয়স। যখন নবীজি মাঠে হাঁটাহাঁটি করে ছেলেদের সঙ্গে ওঠা বসা করে, এই সময়
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মাঠের কিনারায় নবীজি বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। কে যেন হযরত আমেনা কেমন আমেনা তোমার সন্তান মুহাম্মদ মাঠের কিনারায় বসিয়া বসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হযরত আমেনা এই সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে নবীর খেদমতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বলতে লাগলেন, আগো মুহাম্মদ তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো? তোমাকে কেউ গালি দিচ্ছে নাকি? বলে না, মাকে গালি দিবে আমাকে। তাহলে তোমাকে কেউ মারছে নাকি? বলে না, মাকে আমাকে মারবে। হ্যাঁ ইতিম নবী মুহাম্মদ, তাহলে তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো কেন রে মুহাম্মদ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ওগো মা আমি কান্দি, আমি আজকে একটা বিষয় তাকে দেখতে পেয়েছি। যখন বিকাল বেলা হয়েছে সব ছেলেরা, আমার সমবয়সী সব ছেলেরা খেলাধুলা করতেছে, কিন্তু খেলাধুলার পরে বিকাল মুহূর্তে সব ছেলেদের পিতাশী তাদেরকে কোলে নিলেন, আদর করলেন, মোহাব্বত করলেন, চুমুকাইলেন। কিন্তু গো মা আমি মুহাম্মদের আব্বা কোথায়? ওগো মা আমি সেই জন্য কান্দি, আমি নবী মুহাম্মদের আব্বা কোথায় গো মা? আমি মুহাম্মদের আব্বা কোথায়? আরে মুসলমান বন্ধু, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা সন্তানকে ধরে, সন্তান মাকে বুকের সঙ্গে জড়াই দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, বাবা তোমার আব্বা পৃথিবীর জমিন থেকে কবরে শুয়ে গেছি রে বাবা, তোমার আব্বাকে আমি কোথায় থেকে দেখাবো? আরে বাবা আমার পুরাতন আগুনটা তুমি জ্বালাই দিলে রে মুহাম্মদ। আরে মুহাম্মদ আমি তোমার বাবাকে কিভাবে দেখাইব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে হাজির হয়ে বলেন, ওগো শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আপনার নাতি মুহাম্মদ তো কান্দে, তার বাবার কথা স্মরণ করে চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে। আব্দুল মুত্তালিব আপনি যদি অনুমতি দিন তাহলে আমি কি করব? মুহাম্মদকে তার বাবার কবর দেখে নিয়ে আসবো। আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। তখন কি করলেন? হযরত আমিনা উম্মে আইমান দাসী মুহাম্মদ 3 সদস্য একটি কাফেলা রওনা হয়ে গেল। মদিনাতে পৌঁছে হযরত আমিনা দুইটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে, আরে মুহাম্মদ এই তো এটা তোমার আব্বার খবর। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কবর মধ্যে দুনিয়া দুইটি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বলে, বাবা বিকাল বেলা আমরা একই সঙ্গে সমবয়সী ছেলেদের সঙ্গে আমি উঠা বসা করি। আমি মাটির কিনারে বসিয়া বসিয়া দেখতে পাইলাম সব ছেলেদের পিঠে এসে তাদের সন্তানগুলিকে আদর করে মোহাব্বত করে। কিন্তু গো বাবাজি আপনি যে অন্ধকার কবরে হয়ে শুয়ে গেছেন, বাবা আমি মুহাম্মদকে কে আদর করবে বলে? আল্লাহ বৈশরে যুবক মুরব্বি বাবাজি, যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, অন্ধকার কবরে হয়ে শুয়ে গেছেন যুবক, এই আব্বা আম্মার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। এই আব্বা আপনার জন্য, এই আম্মা আপনার জন্য কত মহব্বত করেছে, কত কষ্ট করেছে আপনি জানেন।
এই মুহাব্বতের মা আর বাবার খেদমত করবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। যেই ছেলে মেয়ের যে ছেলে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, এই ছেলে সন্তানের উপর মহান মালিক আল্লাহ সন্তুষ্ট। আর যে ছেলে সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট, এই ছেলে সন্তানের উপর মহান আল্লাহ তাআলা অসন্তুষ্ট। যেদিন মাতা পিতা সন্তুষ্ট থাকলে কি লাভ? আল্লাহর একজন পয়গম্বর, রিসালাতপ্রাপ্ত পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান মালিক আল্লাহ তাআলার কাছে আবেদন করেছে, ওরে মালিক, জান্নাতের মধ্যে যেই ব্যক্তি আমি মূসা নবীর সাথে হবে গো আল্লাহ, সেই ব্যক্তিকে আমি দুনিয়াতে এক নজর দেখতে চাই। মহান রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্তকে আল্লাহ কবুল করে নিয়ে মঞ্জুর করে নিয়ে মূসা নবীকে জানাই দিয়েছেন, আরে মূসা নবী, এমক শহরে চলে যাও, সেখানে গিয়ে দেখবে জান্নাতি যে ব্যক্তি তোমার সাথে হবে। ঠিকানা অনুযায়ী শহরে চলে গেলেন। সেখানে গিয়ে দেখে একজন কসাই যুবক, এই কসাই যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো, মোলাকাত হলো। দাওয়াত দিলেন, ভাই মুসাফির মানুষ, আপনাকে আমার বাড়িতে দাওয়াত করলাম। মূসা নবী দাওয়াত গ্রহণ করলেন। এই কসাই যুবক আল্লাহর পয়গম্বর, রিসালাতপ্রাপ্ত পয়গম্বর মূসা নবীকে নিয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে হাজির হওয়ার পরে খাবারের ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা করার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেতে বসতে, সেই যুবকও খেতে বসতে। সকলে বলে আল্লাহু আকবার। দিকের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করলে কি লাভ? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেতে বসতে, সেই যুবককে খেতে বসতে, কিন্তু সেই যুবক নিজে এক লোকমা খাওয়ার পূর্বে তার পাশে বড় আকারের একটা ব্যাগ আছে, যেটাকে বলা হয় তলে। এই তলের ভিতরে 2 লোকমা দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, এই যুবক কি করে নিজে 1 লোকমা খাওয়ার পূর্বে 2 লোকমা খাবার এই ব্যাগের ভিতরে দেই? কি ব্যাপার? এটার মধ্যে কি কি রহস্য? এটা তো জানতে হবে, দেখতে হবে। আল্লাহর পয়গম্বর মনে মনে সেই কথাটি ভাবলেন। হঠাৎ করিয়া দরজার পাশে কি যেন বিকট একটা আওয়াজ হলেন। আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর যেই মাত্র আওয়াজটি হয়েছে, আওয়াজটি হওয়ার সঙ্গে সঙ্গে এই কষি যুবকটি দরজার পাশে চলে গেলেন। দরজার পাশে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এই সুবর্ণ সুযোগে একটু কি দিয়া তলের ভিতরে দেখতে পেয়েছে তার বৃদ্ধা মা এবং বাবা। সকলে বলে আল্লাহু আকবার। এই তার বৃদ্ধা মা এবং বাবা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেয়েছে এই তলের ভিতরে তার বৃদ্ধা মা এবং বাবা। সেই যুবক দরজার পাশ থেকে এসে তার যেই মাত্র লোকমা দিতে লাগলেন তলের ভিতরে, তাকে দেখি তার আব্বা এবং আম্মা সেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। তখন সেই যুবকটি বলতে লাগলেন, আগো আল্লাহর পয়গম্বর, হ্যাঁ মুসাফির ভাই, আপনি কি সেই জমানার পয়গম্বর মূসা নবী নাকি? এই কথাটি বলার সঙ্গে সঙ্গে এই যুবক বলতে লাগলেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আপনি কি সেই জমানার নবী পয়গম্বর মূসা নবী নাকি?
মূসা নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, যুবক রে, আমি যে এই যমুনার নবী পয়গম্বর মূসা নবী, এই সংবাদ তোমাকে কে দিয়েছে দেবাল? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুবককে বলতে লাগলেন, আরে যুবক, তোমাকে এই সংবাদ কে দিয়েছে? সেই যুবকটি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা নবী, আমার বিদ্যা মা এবং বাবা সর্বদাই মহান মালিকের কাছে দোয়া করতেন, মালিক, আমার সন্তান আমাকে এই জামানার পয়গম্বর হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ না করাইয়া আমাকে মরণ দিয়েন না। পয়গম্বর মূসা নবী, এই মুহূর্তে যেহেতু আমার আব্বা এবং আম্মা সেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে নবীজি, আগো আল্লাহর পয়গম্বর মূসা নবী, আমি বুঝতে পেরেছি আপনি সেই জমানার নবী পয়গম্বর মূসা নবী। আল্লাহর পয়গম্বর হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আরে যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কিদমত পাইয়া তোমার উপর সন্তুষ্ট হইয়া তোমার জন্য একটা দোয়া করে গেছে যুবক রে, তোমার জন্য দোয়া করে গেছে। কি দোয়া? তুমি সুসংবাদ করো, তোমার জন্য দোয়া করে গেছে, আরে মালিক, আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট হইয়া তোমার কাছে আবেদন, আরে মালিক, আমার সন্তান যুবককে তুমি জান্নাতের মধ্যে মূসা নবীর সাথে বানাই দাও। আরে যুবক, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি একজন সাধারণ যুবক হইয়া তোমার আব্বা আম্মার খেদমত করেছো, আর তোমার আব্বা আম্মা খেদমতের প্রতি সন্তুষ্ট হইয়া এই দোয়া করেছেন। আরে যুবক, তুমি একজন সাধারণ যুবক হইয়া তুমি জান্নাতের মধ্যে আমি রিসালাত প্রাপ্ত পয়গম্বর মূসা নবীর সাথী হয়ে যাবে। খিদমতে মা দর পে দর কুম সুবে শাম, তাকে বাসি দর দুয়া আলম না। সকাল সন্ধ্যা মা বাবার খেদমত করেন। যদি মা বাবার খেদমত করেন তাহলে দুনিয়ার তো সফল কাম, পরকালে সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবারা, যুবক ভাইরা, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, যদি কোনো বেয়াদবি করে থাকেন, এই আব্বা আম্মার পায়ের নিচে হাত রেখে আব্বা আম্মার কাছে কমাছে। দেখেন, যদি কোনো মা বাবা সন্তানের উপর অসন্তুষ্ট থাকে, তারা মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে পতিত, মৃত্যুর শয্যা অবস্থায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিজের বিবি কালিমার তালকিন দিয়ে আলকামা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার বিবি হযরত আলকামাকে কালিমার তালকিন দেয়, আলকামার জবান দিয়া কালিমা বাইর হয় না। আলকামার স্ত্রী আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খেদমতে হাজির হয়ে বলেন, ওগো নবীজি, আপনার একনিষ্ঠ সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু মুখে পতিত, মৃত্যু শয্যা অবস্থায়। আমার মনে হয় এই মুহূর্তে তার রূহ বাহির হয়ে যাবে, কিন্তু গো নবী, আপনার সাহাবী আলকামার জবান দিয়া কালিমা আসে নাই গো নবীজি। আল্লাহর নবী বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন সাহাবীকে পাঠাইলেন, তোমরা যাও গিয়ে আলকামাকে কালিমার তালকিন দিয়ে আসো। দুইজন সঙ্গে সঙ্গে গেলেন আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালিমার তালকিন দেয়। আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আলকামাকে কালিমার তালকিন দে, কিন্তু আলকামার জবান দিয়া কালিমা আসে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খিদমতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে বলতেন, ওগো নবীজি আপনার সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে কালিমা আসতেছে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকল সাহাবীদেরকে নিয়ে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। নবীজি কালিমার তালকিন দেয়, কিন্তু কালিমা পাঠ করতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলতে লাগলেন, আলকামার স্ত্রী রে, আলকামার আব্বা আম্মা দুনিয়াতে আসেনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার স্ত্রী বলতে লাগলেন, নবীজি গো, আলকামার আব্বা দুনিয়াতে নাই, কিন্তু আলকামার আম্মা দুনিয়াতে আছে। বলে কোথায়? বলে অন্যত্র বসে, অন্যত্র থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আরে বেলাল, তুমি যাও আলকামার মাকে আমি নবীজির পক্ষ থেকে সালাম দিও, আর বলো আমি আপনি নবীজির খেদমতে যাওয়ার জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মার কাছে গিয়ে হাজির হয়ে বলতে লাগলেন, হায় আলকামার আম্মু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে সালাম দিয়েছি। হ্যাঁ আলকামার আম্মু আর বলেছে আপনি নবীর কাছে যাওয়ার জন্য। তখন নবীর কাছে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মুকে বলতে লাগলেন, আলকামার মা গো, আপনি বলেন তো আলকামা কেমন মানুষ? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মু বলতে লাগলেন, নবীজি আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভালো মানুষ, দানশীল নামাজি মানুষ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, আলকামার আম্মু আপনি বলেন তো আলকামা আপনার সঙ্গে কোনো ধরনের বেয়াদবি করেছেনি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মু বলেন, নবীজি গো, আলকামার সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মার সঙ্গে কঠিন ধরনের বেয়াদবি করেছে গো নবীজি। ওগো নবীজি, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি মার সঙ্গে বেয়াদবি করেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মুকে বলতে লাগলেন, আরে আলকামার মা, তুমি তোমার সন্তান আলকামাকে ক্ষমা করে দাও। সকলে বলে আল্লাহু আকবার বলি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মু বলে, নবীজি আমি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করব না। বলে না, ক্ষমা করে দাও। নবীজি গো, আমি আলকামাকে ক্ষমা করব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, সাহাবীরা রে, যাও মাটির মধ্যে গিয়ে লাকড়ি জমা করো। সকল সাহাবীরা মাটির মধ্যে গিয়ে লাকড়ি জমা করলেন। মাটির মধ্যে লাকড়ি জমা করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন, ওগো নবীজি, আমরা মাটির মধ্যে লাকড়ি জমা করেছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
বলতে লাগলেন, আরে আল্লাহর সাহাবীরা, এই মাটির লাকড়ির মধ্যে আগুন জ্বালায় দাও। আগুন জ্বালায় দিলেন। আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে দাও দাও করে জ্বলতে লাগলেন। এমন সময় সাহাবীদেরকে হুকুম করলেন, আরে সাহাবীরা, আলকামাকে সঙ্গে করে নিয়ে যাও। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুহূর্তে নিয়ে অগ্নির মধ্যে নিক্ষেপ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে জনাব দক্ষিণী মা দেখেন কেমন মা, এই গর্ভধারিণী মা এই কথাটি নিজের কানে শুনতে পেয়েছে। শোনার সঙ্গে সঙ্গে বলে, ওগো নবীজি, আমার সন্তানকে কেন আগুনের মধ্যে নিক্ষেপ করাবেন? আল্লাহ নবী বলেন, আলকামার মা তোমার সঙ্গে বেয়াদবি করেছে, সেই জন্য তাকে আগুন নিক্ষেপ করব। ওই তুমি ক্ষমা করে দাও, না ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি সাক্ষী থাকেন, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিয়েছি। আলকামার মা আলকামাকে ক্ষমা করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া কালিমা বাইরে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বাবার আমার, এই জন্য আব্বা আম্মা যাদের দুনিয়াতে আছে, এই আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করবেন না। আর যারা এরকম বেয়াদবি করেছেন, অতীতে বেয়াদবি করে ফেলেছেন, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, এই আব্বা আম্মার পায়ে নিচে হাত রেখে তাদের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আর যাদের আব্বা আম্মা দুনিয়াতে নাই, তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন। আজকে যিনি আমাদের প্রধান অতিথি আল্লামা শায়খ মুফতি মুস্তাক আহমেদ বল্লভী সাহেব হযরত ইনশাআল্লাহ মঞ্চে হাজির। আল্লাহ তাআলা আমি যা কিছু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদের সকলকে, সকল মা বোনকে যেন এই আলোচনার উপর আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। এই জন্য সকলে জোরে সোরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।